বর্ধিত ফিস অবিলম্বে ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে। এই ক্যাম্পাসে অবিলম্বে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডার মেশিনে বসাতে হবে। সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এই দাবিতে নয় দফা দাবি নিয়ে কাটোয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যরা। আজ দুপুরে কাটোয়ায় দলীয় কার্যালয় থেকে মিছিল করে স্টেশন বাজার চৌরাস্তা হয়ে মহকুমা শাসকের দফতরের সামনে জমায়েত করে পথ অবরোধ করে এসএফআই এর সদস্যরা। পরবর্তীতে 4 জনের প্রতিনিধি দল মহকুমা শাসকের দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। আমরা নির্দিষ্টভাবে ছাত্রছাত্রী স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা এই যে আজকে 9 দফার ডেপুটেশন দিয়েছি। আপনাদের দাবিগুলো দেখিয়ে দিই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, মূলত স্কুলের এবং কলেজের সমস্যা নিয়ে আমরা আজকে এসেছিলাম। স্কুলের ক্ষেত্রে 240 টাকার বেশি সরকারি নিয়ম অনুযায়ী ফি নেওয়া যায় না, কিন্তু বেশিরভাগ স্কুলে উন্নয়নের ফি, ডেভেলপমেন্ট ফি নামে 240 টাকার থেকে অনেক বেশি 300-400 টাকা করে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। তাছাড়া পরিকাঠামো পাওয়া যাচ্ছে না, স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকার জন্য ক্লাস হচ্ছে না। স্কুলগুলোতে কম্পোজিট ব্র্যান্ডের যে টাকা দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে, সেই টাকা 1 বছরের বেশি সময় ধরে বকেয়া পড়ে রয়েছে। কলেজে সঠিক পরিকাঠামো নেই। কলেজে ছাত্র সংসদ নির্বাচন 2017 সালের পর থেকে বন্ধ, অথচ কলেজগুলোতে ছাত্র সংসদের নাম করে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে, সোশ্যাল থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম, যেখানে কলেজের প্রিন্সিপালরা সই করছেন এবং প্রিন্সিপালরা সেই অবৈধ মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদকে টাকা অ্যালট করছেন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই গোটা সাব ডিভিশন সহ আমাদের জেলার এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগে জানিয়েছি। আমরা গত 27 নভেম্বর ডিআই অফিস, জেলার স্কুলের ডিআই অফিসে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা ফি বৃদ্ধি নিয়ে, কম্পোজিট ব্র্যান্ডের সমস্যা নিয়ে তাদেরকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও যখন নতুন শিক্ষাবর্ষ এলো, সেখানে আমরা কোনো উন্নতি দেখতে পেলাম না। আমরা কলেজের এই সমস্যা নিয়ে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজে উন্নতি আমরা দেখতে পাইনি। তাই আমরা আজকে জেলার প্রশাসন, সাব ডিভিশনের প্রশাসনের কাছে আসছি। আজকে কাটোয়া সাব ডিভিশনের অফিসারের কাছে আমরা এসেছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, উনি একটা সাব ডিভিশন চালাচ্ছেন, কিন্তু উনি ওনার সাব ডিভিশনের এই স্কুলের ফি বৃদ্ধি সহ বিভিন্ন যে সমস্যা, উনি সেই সমস্যাগুলো সম্পর্কে জানেন না। ফলে আমরা বলতে চাইছি, প্রশাসনের মাথা যদি সমস্যা সম্পর্কে অবগত না হন, তাহলে সেই সমস্যা সমাধানের মানসিকতা ওদের থাকে না। তাই আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই সমস্ত সমস্যাগুলোকে, আমাদের দাবিগুলোকে মানার জন্য আমরা ডেপুটেশন দিয়ে এসেছি। আমরা দাবি জানিয়ে এসেছি। এবার উনি যদি না মানেন, তাহলে আমরা এর থেকে আরো দীর্ঘ লড়াই করব। আমার নাম উষসী রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক। কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে এই এবারে সবাই বক্তব্য রাখবেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির জেলা সম্পাদক। অবিলম্বে কাটোয়া মহকুমার অন্তর্গত কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করা, মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদের কার্যকলাপ বন্ধ করা, স্কুল কলেজগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্কুলগুলিতে 240 টাকার বেশি ভর্তি ফি নেওয়া যাবে না। এই রকম 9 দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল এসএফআই এর সদস্যরা। আজ দুপুরে প্রায় 300 জন সদস্য নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করে তারা। এসএফআই পূর্ব বর্ধমান জেলার সম্পাদিকা উষসী রায়চৌধুরী বলেন, মহকুমার অন্তর্গত স্কুলগুলির সমস্যা সম্পর্কে মহকুমা শাসক অবগত নন। প্রশাসনের মাথা যদি সমস্যাগুলি না জানেন, তাহলে সমস্যাগুলির সমাধান হওয়া সম্ভব নয়। আমাদের দাবিগুলি পূরণ না হলে পরবর্তীতে আমরা আরও বড় লড়াই করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।